15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। রুমিন ফারহানা। আমি ভেবেছিলাম নির্বাচন কমিশনের মর্যাদা রক্ষায় কেউ গুন্ডাপন্ডা নিয়ে ঢুকবে না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব 20 থেকে 25 জন নিয়ে এসে গুন্ডামি করেছে। 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো। অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপি নেতা কর্মীদের জন্য 15 বছর লড়েছি, তারাই আমাকে ধাক্কা দিল। কথাগুলো বলছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আজ রোববার দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে ধাক্কাধাক্কি ও কিলঘুষির ঘটনার পর সাংবাদিকের এ কথা বলেন রুমিন ফারহানা। অভিযোগ করেন রুমিন ফারহানা বলেন, কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি, গুন্ডা নাই, কিন্তু তারা আবোল তাবোল বলে যাচ্ছিল। শেষ দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয়। আমার লোকজনকে মারধর করা হলেও তারাও প্রত্যুত্তর দিয়েছে। আজ দুপুর 12টার দিকে নির্বাচন কমিশনের এই শুনানি শুরু হয়। কিছুক্ষণ পর রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 ও আশেপাশের ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সীমানা পুনর্নির্ধারণে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 সদরের বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ এর সঙ্গে যুক্ত করার খসড়া করেছে নির্বাচন কমিশন। এই ইউনিয়নগুলো হলো বুধন্তি, চান্দুরা ও হরসপুর। নির্বাচন কমিশনারের এই প্রস্তাবের পক্ষে রুমিন ফারহানা। সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সবসময় বলেছেন 2008 সালে আগের সীমানায় বিএনপি নির্বাচন করতে চায়। বর্তমান সীমানা ফ্যাসিস্ট সরকার নিজেদের সুবিধায় নির্ধারণ করেছে। আমরা চাই 2008 সালের আগের সীমানায় ফেরা নিয়ে যাওয়া হোক। এই অবস্থার পক্ষে যুক্তি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, বর্তমান সীমানায় ভোট সংখ্যায় ভারসাম্য নেই। আমাদের আসনে ভোটার প্রায় 4,20,000, বিজয়নগরে 6,10,000 আর সদরে 6 লাখ। সরাইলের সঙ্গে যদি বুধন্তি, চান্দুরা ও হরসপুর ইউনিয়ন যুক্ত হয়, তবে ভোটার সংখ্যায় ভারসাম্য তৈরি হবে। ওই 3 ইউনিয়নের বাসিন্দারা ভৌগোলিক ও সামাজিকভাবে সরাইলের সঙ্গে সম্পর্কিত বলেও দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, তাদেরকে দাপ্তরিক কাজ ও জমি রেজিস্ট্রার সরাইল উপজেলাতে করতে হয়। যাতায়াতের দিক থেকে সরাইল তাদের জন্য সহজ। রুমিন ফারহানা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, জেলা বিএনপির সভাপতি। শুনানিতে মারামারির সঙ্গে তিনি সাংবাদিকরা বলেন, এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিনা ফারহান একটা তর্ক বিতর্ক হয়েছে। এটা আসলে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এই লেভেলে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে খালেদ হোসেন বলেন, বিজয়নগরের 10 ইউনিয়নের মধ্যে 3টি সরাইলের আশুগঞ্জের সঙ্গে যুক্ত করা হয়েছে ভুল তথ্যের ভিত্তিতে, অথচ এই ইউনিয়নগুলোই ভৌগোলিকভাবে বিজয়নগরের সঙ্গে সম্পর্কিত। আমরা চাই এগুলো সদর 3 আসনের সাথেই থাকুক। খালেদ হোসেন আরও বলেন, কমিশন শুনানি নিয়ে কিছু হট্টগোল হয়েছে। সেখানে আমাদের প্রতিপক্ষ অনেক ভুল তথ্য উপস্থাপন করেছে, সেগুলো যৌক্তিক নয়। আমরা মনে করি এই 3 ইউনিয়ন সদর বিজয়নগরের সঙ্গেই থাকা উচিত। এনসিপি নেতার অভিযোগ, শুনানিতে মারামারির জন্য রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম মুখ্য সংগঠন মোহাম্মদ আতাউল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, শুনানির সঙ্গে আমি বক্তব্য দিতে গেলে রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপর তার লোকজন আমাকে লাথি ঘুষি মারতে থাকে। আমার পাঞ্জাবি ছিঁড়ে যায়, হাতে আঘাত পেয়েছি। যেভাবে ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে পিষত, সেভাবে আমাকে পিষেছে। আতাউল্লাহ অভিযোগ করেন, কমিশন তখন আর কাউকে কথা বলার সুযোগ দেয়নি। বিএনপি ছাড়া জামাতকেও কথা বলতে দেওয়া হয়নি। এই বিষয়ে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, আমরা চাই বিজয়নগরে একত্র থাকুক, কিন্তু শুনানির সময় রুমিন ফারহানার ও তার লোকজন আমাদের উপর হামলা করেছে। কমিশনারের সামনে আমাদের মাটিতে ফেলে পিষেছে। এতে প্রমাণ হয় দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এনসিপি নেতা আতাউল্লাহর অভিযোগের বিষয়ে
জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, মুশকিলের বিষয় হচ্ছে তিনি পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা আমি জানি না। তবে উনি প্রথম সাদা পাঞ্জাবি পরিহিত একজন আমাকে ধাক্কা দিয়েছে। তারপর আমার লোকজন তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমরা লোকজনকে জবাব দিয়েছি, এটাই স্পষ্ট।